আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলি তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবেন। আমরা চাই ওটা হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে, গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। ছিলেন হাত ছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে তাদের। এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে, 3টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারেনি। এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। এই দুঃশাসন যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত। এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে এই জন্য একসাথে আমরা আওয়াজ করতে পারি, দুর্নীতিকে না বলবো। কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেবো না, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এখন এই আপনারা তো ভোটই দিতে পারেন না। আমরা না হয় জীবনে 2-4 বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন না। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আমরা আশা করব যে আপনারা ভূমিকা পালন করবেন। দেখেন, গণতন্ত্রের ফর্মুলা কি? গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে। এটা গণতন্ত্রের ভাষা না। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি। আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে।